আপনার বাচ্চার শরীরে বদনজর লেগেছে কিনা কিভাবে বুঝবেন? আজকাল দেখা যায় আমাদের বাচ্চাদের বেশিরভাগই বদনজরের কারণে আপনি রাতে দেখা যায় ঘুমাতে পারেন না। ও স্বাভাবিকভাবে সে চিল্লাপাল্লা করে, যার জন্য আপনি তাকে কোনোভাবেই বোঝাতে পারেন না, কোনোভাবেই শান্ত করতে পারেন না। এই বদনজরের কারণে দেখবেন আবার অনেকের শরীরে গোটা ফুটে যায়, কিংবা ফক্স বের হয়, কিংবা সে এত রোগান্ত হয় অকল্পনীয়ভাবে, তাকে কোনো চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা যায় না। সে সুস্থ হতে দেরি আবার অসুস্থ হয়ে যায়। এমন অনেক আছে। আপনি আপনার বাচ্চার শরীরে বদনজর আছে কিনা কিভাবে বুঝবেন? আজকে ইনশাল্লাহ আমরা সেটা কোরআন হাদিস থেকে শুনবো এবং এই বদনজর থেকে বাঁচার জন্য একটি দোয়া ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো। প্রিয় দিনদার মুত্তাকি পরহেজগার ভাই এবং বোনেরা, এই বদনজরটা কিন্তু সত্যি, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদনজর থেকে বাঁচার জন্য ঝাড়ফুঁক করতে বলেছেন, দোয়া করতে বলেছেন। সেজন্য আমাদের বাচ্চাদের শরীরেও বদনজর লাগতে পারে। যদি আমাদের বাচ্চাদের শরীরে বদনজর লাগে আমরা কিভাবে বুঝবো? আমরা সর্বপ্রথমে 7টা মরিচ নিব, লাল মরিচ, আমরা শুকনা লাল মরিচ আমরা নিব 7টা। এই 7টা লাল মরিচ নিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত মুছবো এই 7টা মরিচ দিয়ে। সর্বপ্রথমে এই মরিচগুলো দিয়ে আমরা মাথা থেকে পা পর্যন্ত মুছবো। 7টা মরিচ লাগবে, কিন্তু 7টা মরিচ দিয়ে আমরা মুছবো। মুছার পরে এই মরিচগুলোকে আগুনে জ্বালিয়ে দিব। এই মরিচগুলোকে আগুনে জ্বালানোর পরে এই মরিচগুলো থেকে যদি ঝাঁজ আসে, তেজ যদি বের হয়, তাহলে ওই বাচ্চার শরীরে কোনো বদনজর লাগে নাই, ওই বাচ্চার শরীরে তাহলে কোনো বদনজর আক্রমণ করে নাই। তাহলে আমরা খুব সহজে যদি বলি, ওই 7টা মরিচ দিয়ে তাকে আমরা প্রথমে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিব, তারপর মরিচগুলো জ্বালিয়ে দিব। যদি তেজ আসে তাহলে বাচ্চার শরীরে কোনো বদনজর নাই, আর যদি তেজ না আসে তাহলে বদনজর আছে। আর যদি বদনজরটা যদি থাকে, এটা থেকে মুক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। ইনশাআল্লাহ এই দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে বদনজর থেকে হেফাজত করবেন এবং যত মানুষ যাদের উপরেই বদনজর লেগেছে সবাইকে হেফাজত করবেন। বিশেষ করে শিশু সন্তানদের গায়ে কিন্তু এই বদনজরটা বেশি লাগে। যদি বদনজর লেগে যায় তাহলে কি করবেন? এই দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এবং ওই নবজাতককে ধরে এই দোয়াটি পড়ে যদি ফু দিতে পারেন, ইনশাল্লাহ তার থেকে এই বদনজরের যেই প্রভাবটা আছে ইনশাল্লাহ কেটে যাবে। তাহলে আমি দোয়াটি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি পড়ে ইনশাআল্লাহ ওই নবজাতককে ফু দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই দুষ্ট জিন থেকে হেফাজত করবেন। সাথে সাথে সূরাতুল ফাতিহা এবং আয়াতুল কুরসি পড়েও যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই সন্তান থেকে, আপনার সন্তানের কাছ থেকে যে বদনজরের প্রভাব আছে, আপনার সন্তানের উপর যেই বদনজরের প্রভাব আছে, আল্লাহ তাআলা সেটাকে দূর করে দিবেন। সেই জন্য আমরা প্রিয় দিনদার মুত্তাকি পরহেজগার ভাই এবং বোনেরা, আমাদের ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তানের উপর যদি বদনজর লাগে, আমরা টিপ ব্যবহার করব না, কালি ব্যবহার করব না, এগুলো ব্যবহার না করে ইনশাল্লাহ এই দোয়াটা ব্যবহার করব। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং যারা জানে না, যাদের অসুস্থ এই রোগী আছে, আমরা ইনশাল্লাহ